হ্যাঁ, এখন দেখো যে আমরা এটা সলভ করতে গেলে কিভাবে করব দেখো। ওকে, হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখো যে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে আর cos θ - 2 equals to, অথবা এটা ওই পাশে নিলাম √3 sin θ 2 minus cos θ। এখন স্কোয়ারিং অন বোথ সাইডস করে দাও। যদি স্কোয়ারিং অন বোথ সাইডস করো তাহলে কি আসবে দেখো, or 3 sin স্কয়ার θ, আর এটা হলো 2 স্কয়ার করলে 4 আর এটা 4 cos θ প্লাস cos স্কয়ার θ। এখন এটা চেঞ্জ করে দেব, কারণ যেহেতু এখানে শুধু cos θ আছে, এটা চেঞ্জ করলে কি হবে, 3 1 মাইনাস cos স্কয়ার কি θ, sin θ আছে 1 মাইনাস cos স্কয়ার θ, 4 মাইনাস 4 cos θ প্লাস cos স্কয়ার θ। সবকে সাইড চেঞ্জ করে নাও, নাহলে সবাইকে এই সাইডে নিয়ে আসো। -3 cos স্কয়ার θ, আর এটা আছে +3, আর বাকিদেরকে এই পাশে নিয়ে আসবো আমরা। 4 - 4 cos θ প্লাস cos স্কয়ার θ, সব এই পাশে নিয়ে আসলে কত হলো, এটা আবার মাইনাস হলো, -4 cos স্কয়ার θ, আর এটা +4 cos θ, +4 cos θ, আর এখানকার অবস্থা দাঁড়ালো -1 equals to 0। দেখো আমরা হোল স্কয়ারের ফর্মুলা পেয়ে যাব। হোল স্কয়ারের ফর্মুলা পেয়ে গেলে কি করতে হবে, যেটা রুট থাকে না কেন সেটাকে এক পাশে নিবা, সেটাকে স্কয়ার করবা, রুটটাকে তাড়াই দিয়ে এরপর ফ্যাক্টরাইজ হবে। ওকে, আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে 4 cos স্কয়ার θ মাইনাস 4 cos θ প্লাস 1 equals to 0। তাহলে আর 2 cos θ মাইনাস 2 into 2 cos θ 1 plus 1 square equals to 0। এখন যদি তোমাদের কি করে বুঝতে পারতেছি না, পরীক্ষার টাইম দিচ্ছে না কেন, পরীক্ষার শিডিউল ঘোষণা করতেছে না। এখন চলো স্যার, হ্যাঁ বলো। ক্লাসটা কোন চ্যানেলে আপলোড দিবেন? এটা ওই যে তোমাদের হায়ার ম্যাথে দিব, কয়েকদিন ক্লাস রেকর্ড সেভাবে করতে পারতেছি না, বারবার কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে অনেকগুলো ক্লাস জমে গেছে, যার ফলে আপলোড আমি আচ্ছা ওকে কলেজ করে দিলাম। 9 10 হায়ার ম্যাথে দিব, ঠিক আছে। এক্সারসাইজ 3 এক্সট্রা ম্যাথ লিখে দিব, ঠিক আছে। দেখো যে 8.2 এক্সট্রা ম্যাথ লিখে এর আগে লোড দিয়েছি। তাহলে এখন দেখো যে এটা 2 cos θ - 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 0, স্কয়ার রুট করো cos θ হাফ। তাহলে ঠিক আছে, আমরা তো এখন দুইটা ভ্যালু পাবো। cos কোথায় পজিটিভ হবে, ইন দ্য ফার্স্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট cos এর ভ্যালু পজিটিভ, ইন দ্য ফার্স্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট, ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে cos এর ভ্যালু পজিটিভ পাবো। তাহলে একটা আছে cos 60 হাফ অর্থাৎ π/3, আর একটা আছে একদম এখানে রাউন্ড দিয়ে এখানে ব্যাক করব। তাহলে ওকে, আর ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট আর cos θ equals to cos 60, আর এখান থেকে আরেকটা পাবো cos θ equals to cos 2 π/3। দেখো এটা, তাহলে ওকে থিটার একটা ভ্যালু পেলাম π/3, আর থিটার আরেকটা ভ্যালু পাবো কত আমরা, এটা 5 π/3। তাহলে এটাই দুটো অ্যান্সার। আমরা কিন্তু কোথাও স্কয়ার করি নাই, ও স্কয়ার করেছি তো, তাহলে আমাদের তো করতে হবে, তাই না। ওই যে একটা অপরাধ করে আসছি, এখন চেক করতে হবে যে দুইটা নাই কিনা।
সেটা ছিল এরকম, ম্যাথটা কি ছিল দেখছো, স্কোয়ারিং অন বোথ সাইডস করলেই তোমাকে রুট চেক করে দিয়ে আসতে হবে যে আমাদের যে ভ্যালুগুলো আমরা নিয়েছি এটা ঠিক আছে কিনা। এটা ছিল cos থিটা, তাই না? cos থিটা √3 sin থিটা ইকুয়ালস টু 2, √3 sin থিটা ইকুয়ালস টু 2, এটা ছিল ম্যাথ। তাহলে আমরা যদি এটা 60 নিই তাহলে এটা কত হয়? এটা হাফ হয়, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড 60 নিলাম, এটা হাফ হলো। আর sin √3/2, তাহলে ঠিক আছে, এটা 3 4 2, এটা রাইট হ্যান্ড, এটা ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড 2 হয়েছে। এরপর যদি আমরা এইটা নিলাম, এইটা নাম, তো এটা নিলে আমাদের একই আসবে, কিন্তু সাইনের এখানে একটু প্রবলেম আসতে পারে, দেখো পরেরটার জন্য। তাহলে আমরা এটা ট্রু হয়েছে আমাদের, তাহলে এটা সে cos ওকে 5π/3, আর এখানে √3 sin 5π/3। এখন একটু এটা নেবে না, কারণ এটা হাফ হলো, ঠিক আছে। এটা √3 বাট এটা মাইনাস হবে, -√3/2 হবে। তো -√3/2 হলে এখন ঝামেলা হয়ে গেছে, দেখো 2 আর হয় নাই, তাহলে ওই ভ্যালুটা আমাদের নিব না, আমরা পাবো না, বুঝতে পারছো? তো তাহলে এটা রেজাল্ট আমাদের আসলো কি, এটা হাফ -3/2, দ্যাট মিন্স -1 হয়েছে। তাহলে তো আমাদের 2 আর আসে নাই, নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এত ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের অ্যান্সার হয়েছে এটা, অ্যান্সার। খবরদার স্কয়ার করলে কিন্তু আমাদের রুট চেক করতে হবে, থিটা ইকুয়ালস টু π/3, এটা বাদ করলাম, এত ইজ নট ইকুয়ালস টু, পরে লিখে দিও আর কি, যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয় না, এত ইজ নট ইকুয়ালস টু। ওকে, ক্লিয়ার? ওকে, এসে আমাদের কাজ। হ্যাঁ, পরের ম্যাথে যাও। দেখো, স্কয়ার করলে তোমাকে চেক করতে হবে, যখন তুমি স্কয়ারিং অন বোথ সাইডস করবে তখন ভেরিফাই করতে হবে, না হলে অ্যান্সারগুলো সব আসবে না। সব আসতেও পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আসবে না সব অ্যান্সার। ওকে, sin থিটা 2, sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0, sin থিটা cos থিটা ইকুয়ালস টু 0, থিটার ভ্যালু তো হয়েছে। তাহলে এখন দেখো sin থিটা cos থিটা, তাহলে এখন আর পাস করি, cos ওই পাশে নিই, আর sin থিটা ইকুয়ালস টু cos থিটা, cos দিয়ে ডিভাইড করলে কি হয়ে যায়? cos দিয়ে যদি ডিভাইড করি তাহলে tan পেয়ে যাব আমরা, cos দিয়ে এখানে ডিভাইড করো, আর tan থিটা ইকুয়ালস টু 1 হলো, cos দিয়ে ডিভাইড করলাম sin বাই cos tan। তাহলে এখন 45, tan কোথায় কোথায় পাবো? ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্ট, এই দুই জায়গায় tan এর ভ্যালু পজিটিভ পাবো। তাহলে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে tan এর ভ্যালু পজিটিভ পাবো, আর আমরা থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ পাবো, এই দুই জায়গায় আসতে পাবো। তাহলে ওকে, tan or tan theta equals to tan π/4, 45 degree one, or tan theta equals to tan theta equals to tan pi plus π/4। এখন আসো, so theta equals to π/4 or theta equals to 5π/4। তাহলে অ্যান্সার আমরা কি পেলাম? থিটার ভ্যালু দুইটাই, π/4 5π/4। আমাদের রুটটা চেক করা লাগবে না, কারণ আমরা স্কয়ার করি নাই। স্কয়ার না করলে কোনো সমস্যা নাই, স্কয়ারিং অন বোথ সাইডস করলে প্রবলেম পড়বে। ওকে, ওকে, দেখো এতই কষ্ট। এত এই রুটটা তো তোমরা তোমাদের এক্সাম্পলও আছে, √2 আমি করলাম না, √2 তোমাদের এক্সাম্পলে যেখানে আছে, তোমাদের বইয়ের এক্সাম্পলে আছে,
sin θ plus cos θ equals to √2। হ্যাঁ, তাহলে এখানকার অবস্থা কি, যে ওকে 3 দেখো √3 sin θ minus cos θ equals to 2। ঠিক আগের ম্যাথে একটু চেঞ্জ আছে, ওই পাশে গেলে এটা প্লাস হয়ে যাচ্ছে, স্কয়ার করে দাও, একইভাবে সলভ করতে পারবে। পরে দেখা গেল যে কিছু ভ্যালু নিবে, কিছু ভ্যালু সে নিবে না। ওকে, বুঝতে পারছো? এটাকে এই পাশে নাও, ডি স্কয়ার কন্ট্রোল সেট করো, sin স্কয়ার হয়ে গেল, sin স্কয়ার cos এ কনভার্ট করে দাও, সব cos এক পাশে চলে গেল। তো এই ম্যাথটা আগেই করেছিলাম, একই ম্যাথ আজকে প্রথমে করেছি। দেখো ওখানে ভেরিফাই আবার করা লাগবে, যেহেতু রুট স্কয়ার করা হয়েছে, স্কয়ার করলে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, স্কয়ার করার সাথে সাথে ভেরিফাই করতে হবে, স্কয়ার করলে ভেরিফাই করতে হবে। আচ্ছা যাক, তাহলে এটা এই পাশে নিয়ে স্কয়ার করে দাও, দিয়ে সাইনটাকে সাইন স্কয়ার হবে, cos কনভার্ট করে সব এক পাশে নিয়ে আসো, একই ম্যাথ। এরপর দেখো যে tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা equals to 2√3 sec theta plus 4। এখন যেহেতু tan স্কয়ার আছে, তাহলে tanটাকে আমরা sec স্কয়ারে কনভার্ট করে দেব। ব্যাস, পরে ক্যালকুলেশন করে দিয়ে আমাদের সে অনুযায়ী ভ্যালু বের করতে হবে। tan স্কয়ার √3 আচ্ছা sec স্কয়ার প্লাস 4 ওটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি এটা ক্যালকুলেট করো তাহলে কিভাবে করতে হবে দেখো। ওকে, tan স্কয়ার sec স্কয়ার minus 1, tan স্কয়ার থিটা আসছে কি হবে, sec স্কয়ার থিটা minus 1 minus 2√3 sec theta plus 4 equals to 0। তাহলে এটা হলো sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা 2√3 sec theta plus 3 equals to 0। এরপর আসো এটা ক্যালকুলেশনে যাব আমরা। তো ক্যালকুলেশনে গেলে হোল স্কয়ার ফর্মুলায় যাও, sec theta sec স্কয়ার থিটা minus 2 into sec theta, এটা √3 আর √3 এর স্কয়ার দাও, তাহলে a minus b হোল স্কয়ার ফর্মুলা পড়ে গেছে। আর sec theta minus √3 হোল স্কয়ার, তো এটা হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এবার স্কয়ার রুট করে দাও, sec theta minus √3 ইকুয়ালস টু 0। তাহলে আর sec theta, এখন sec theta যদি √3 হয় কত হবে বলো, sec theta sec √3। হ্যাঁ, তাহলে এখন দেখো যে আমাদের ভ্যালু কত কত হবে। sec √3 তো আমাদের জানা ভ্যালু আছে না মনে হয়, sec √3 sec theta এখানে 1/cos theta দিয়ে করলে হয় না? না, তাও তুমি জানা ভ্যালু না পেলে তোমাকে কি করতে হবে দেখো, তুমি নন ভ্যালু পাও নাই, এটা কি তোমার জানা ভ্যালু আছে নাই, তাহলে তুমি সেক্ষেত্রে এই কাজটা করতে পারো, এটা আর cos এ যাবে তাই তো, cos অথবা sec আলফা করতে পারো। হ্যাঁ স্যার। এখন এটা cos এ না যে আমি করলাম sec কি, sec আলফা কি নিলাম, sec আলফা। আর এখানে আমরা বলবো যে লেট sec alpha equals to √3, তাহলে so alpha equals to sec inverse √3 অথবা 1/cos inverse দিতে পারো, cos তো ক্যালকুলেটর আছে, ঠিক আছে। cos inverse এর যদি যাও, cos inverse 1/√3 ক্যালকুলেটর এটা দিয়ে এটার ভ্যালু বের করতে পারবা, কিন্তু অ্যাকুরেট ভ্যালু বের হবে না বলে আমাদের এই কাজটা করতে হবে। এখন sec পজিটিভ, sec কোথায় কোথায় পজিটিভ বলো, একটা আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেটা আমি আলফা ধরলাম, আর পরের কোয়াড্রেন্ট এখান থেকে এখানে আসতে হবে। যদি নন ভ্যালু না পাও তাহলে ওইটাকে আলফা ধরতে হবে। এখন cos
sec মানে 1/cos, তাহলে 1/√3 হয়, তাহলে cos অভিবাসী নিলাম, cos ইনভার্স। sec মানে কিন্তু 1/cos, 1/cos আলফা ইকুয়ালস টু √3। তার মানে বুঝতে পারছো, cos আলফা ইকুয়ালস টু 1/√3। তাহলে সো আলফা ইকুয়ালস টু কত? ক্যালকুলেটরে যাও, cos ইনভার্স আছে দেখো, শিফটে যে cos-এ গেলে cos ইনভার্স আসে, 1/√3 আসে এরকম। কিন্তু আমরা এখানে সেক দিয়ে কাজ করে চলে যাবো, সমস্যা নাই। ক্যালকুলেটর পেয়েছি। এই যে শিফটে যাও, শিফটে যাই, এই যে cos লেখা আছে না, cos, দেখো এই যে cos ইনভার্স চলে আসছে, এই যে দেখো cos ইনভার্স 1/√3 1। এবার আমরা লিখবো 1 ওকে ডিভাইডেড বাই √3 ওকে, 1 ডিভাইডেড বাই √3 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে এই যে 1/√3 লিখলাম, এই যে 1/√3। এখন ইকুয়ালে যাও, ইকুয়ালে গেলে হ্যাঁ আমাদের এই যে দেখো কত আসছে, আমরা ডিগ্রিতে গেলাম, পয়েন্টে আসছে 54 পয়েন্ট এত আসছে, তাই না? এটা মিনিট সেকেন্ডও কনভার্ট করে রাখতে পারো। এই যে কোথায় যেন, এই যে কত ডিগ্রি, 54 ডিগ্রি, তারপরে কত সেকেন্ড হয়েছে, 44 মিনিট, 54 দেখো ডিগ্রি 44 মিনিট, আর তারপরে কত সেকেন্ড আছে দেখো, ঠিক আছে? যদি তুমি নন ভ্যালু না জানো তখন তোমাকে এই ওয়েতে যেতে হবে, আলফার হেল্প নিতে হবে। এখানে আলফার ভ্যালু আবার ওই অ্যাঙ্গেলটা লিখে রাখবে, যেটা ক্যালকুলেট করে লিখে রাখবে এই ভ্যালুটা এত। ওকে, এবং এই যে দেখো আমি বের করে রাখছি দেখো, তখন ওই অ্যাঙ্গেলটা আলফা ইকুয়ালস টু পুরো অ্যাঙ্গেলটা লিখে রাখবে কিন্তু। বা এখানেও এই যে এখানে যখন লিখলাম তখন আলফা ইকুয়ালস টু কত, 54 ডিগ্রি 44 মিনিট আর কত 8.2 সেকেন্ড, 2 সেকেন্ড। দেখো ওই যে লিখে দিয়েছি, বুঝতে পারছো? পুরো আলফার ভ্যালুটা কিন্তু আমি লিখে দিয়েছি, কিন্তু আলফার ভ্যালু এখানে আর ইউজ করবো না। তবে যদি তুমি এখানে লিখতে চাও লিখতে পারো, ঠিক আছে? কারণ এইটার ভ্যালু হবে ওই অত ডিগ্রি। তো এখন একটা ভ্যালু পেলাম, এখানে আমরা বলে দিছি যে ওটা আলফা। তাহলে এখন দুইটা ভ্যালু, আরেকটা যাবে কোথায়, আরেকটা ভ্যালু পাবো আমরা, সেটা কিভাবে পাবো দেখো। আচ্ছা ওকে, sec থিটা ইকুয়ালস টু আলফা, আর এখানে আরেকটা পাবো আর, ওকে sec থিটা ইকুয়ালস টু sec 2 পাই মাইনাস আলফা। তাহলে থিটা ইকুয়ালস টু 2 পাই মাইনাস আলফা, এখানে এটা লিখতে পারো। থিটার একটা ভ্যালু পেলাম 54 ডিগ্রি 44 মিনিট 8.2 সেকেন্ড। দেখো এই যে হ্যাঁ আমরা ভ্যালু একটা আর থিটা ভ্যালু লিখে দিছি, আর এই থিটা যখন লিখবে এভাবে ক্যালকুলেট করতে পারো। থিটা ইকুয়ালস টু এটা কত, 360 ডিগ্রি মাইনাস এটা 54 ডিগ্রি 44 মিনিট আর 8.2 সেকেন্ড। এটা মাইনাস করে দিবে, মাইনাস করলে যেটা রেজাল্ট হয়, মাইনাস করতে গেলে ক্যালকুলেটর ওই যে প্রথমে ডেসিমাল থেকে মাইনাস করে আসো, তাহলে এই ভ্যালুটা এই দুটো ভ্যালু পাবো। আননোন ভ্যালু পেলেই ইনভার্সে চলে যাবে, ক্যালকুলেটরে একটা ইনভার্স অপশন আছে, সেখানে যে এই ভ্যালুটা বের করে আনতে হবে। হ্যাঁ, যেহেতু সেক নাই ক্যালকুলেটর, তাহলে কস তো আছে, তাহলে সেক এটা যদি আলফা √3 হয়, কসের ক্ষেত্রে কি হবে 1/√3, তাহলে কসটা ওই পাশে নিয়ে যাবো, কস ইনভার্স হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা ভ্যালুটা এভাবে পেয়ে যাবো। আর পরেরটা মাইনাস করতে হবে, এটা মাইনাস করলে যেটা আসে সেটা আমাদের কনফারেন্স আসে। ওকে, যদি আমাদের নন ভ্যালু না আসে, যে ভ্যালুটা তোমরা জানো না, এরকম কিছু চলে আসলে আলফা ধরে নিও, আর পরে আলফা ভ্যালুটা আবার বের করে দিও, পরে এখানে ভ্যালু বসাই দিও, এখান থেকে ওটা মাইনাস করে দিও। ক্লিয়ার? যদি সেরকম দিয়ে দিয়েছে তখন তো তোমাকে রেজাল্ট ফাইনাল করতে হবে নাকি, ম্যাথ ছেড়ে দিলে তো যাবে না, ম্যাথকে ছেড়ে দিয়ে থ্রি চলে যাবে যাবে না। হ্যাঁ ওকে, অথবা সেটটাকে কসে কনভার্ট করে কাজ করতে পারবা, বাট সেক্ষেত্রেও তোমাকে ইনভার্সে যেতে হবে, কস ইনভার্স, সেক্ষেত্রেও তোমাকে ইনভার্স ইউজ করে কাজ করতে হবে। হ্যাঁ বলো, বুঝলাম না।
ভেরিফিকেশন করতে হবে। না না না, আমরা কি স্কোয়ার করছি এখানে? স্কোয়ার তো করি নাই। স্কোয়ারের মান বোথ সাইড যদি না করি ভেরিফিকেশন করতে হবে না তোমার। আর স্কোয়ারের মান বোথ সাইডস করলে ভেরিফিকেশন লাগবে। ওকে, হ্যাঁ। এখন দেখো যে tan, ওকে দেখো যে tan স্কয়ার আলফা cot স্কয়ার আলফা, সরি tan স্কয়ার থিটা cot স্কয়ার থিটা 2, এটা বহুত করছো তোমরা। এই যে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 2, অনেক করা হয়েছে এটা তোমাদের। এটা মানে পাস করতে পারি 1 বাই cot, হোল স্কয়ার হবে, ঠিক আছে, tan স্কয়ার থিটা আর cot আছে 1 বাই tan স্কয়ার থিটা 2, tan স্কয়ার থিটা দিয়ে মাল্টিপ্লাই করো, tan 4 থিটা 1 2 tan স্কয়ার থিটা, তাহলে আর tan 4 theta minus 2 tan square theta plus 1 equals to 0। তাহলে আর এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি হবে? tan square theta minus 1 whole square equals to 0, আর এখানে পাবো আমরা কি? tan square theta equals to, এখানে 1 হয়ে যাবে, স্কয়ার রুট করো tan স্কয়ার tan theta equals to plus minus root 1 মানে 1। এখন দেখো বুঝতে পারছো, প্লাস নিলে দুইটা পাবে আর মাইনাস নিলে আরো দুইটা পাবে, টোটাল চারটে ভ্যালু পেয়ে যাবে। চারটে রাইট অ্যান্সার আসবে, সমস্যা নাই, চারটে ভ্যালু আমাদের রাইট অ্যান্সার চলে আসবে। এখন দেখো sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা 3 tan থিটা, তাহলে এটা পারবে তোমরা করতে, ঠিক আছে। sec স্কয়ার থিটা এই ম্যাথটা তোমাদের বইয়ে আছে, 7 নাম্বার যাও, দেখো 7, দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 tan থিটা, sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা 3 tan থিটা। ওকে, তাহলে এখন কাজ কি? একই ভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা 3 tan থিটা। ওকে, দেখো sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এটা সবই বেশি নিয়ে আসো, আর twice tan স্কয়ার থিটা 3 tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন চলো আমরা ফ্যাক্টরাইজ করব। তাহলে ফ্যাক্টরাইজ কিভাবে করতে হবে দেখো, হ্যাঁ 2 1 যা 2, তাহলে আর 2 tan স্কয়ার থিটা 2 tan থিটা মাইনাস tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, আমরা কিন্তু কোথাও স্কয়ারিং অন বোথ সাইডস করে নাই। যদি স্কয়ারিং অন বোথ সাইডস না করো তোমার রুট চেক করতে হবে না। 2 tan থিটা, তাহলে এটা থাকলো কত? tan থিটা মাইনাস 1 কমন নিলাম, tan থিটা মাইনাস 1, তাহলে আর কি দাঁড়ালো? আর tan theta minus 1 equals to 0 আর 2 tan theta minus 1 equals to 0। তাহলে ওকে, tan theta equals to 1, আর এখানে কি পাবো? tan theta equals to half। এখন কিন্তু আমাকে ধরে নিতে পারবা, কারণ tan half এর ভ্যালু আমাদের জানা নাই। tan half কি বলতে পারো কত হবে? tan half না,
তাহলে সেক্ষেত্রে আলফা ধরে নিতে পারো, পরে অ্যাঙ্গেলে ভ্যালুটা বের করে রাখলাম আলাদা করে, ঠিক আছে। এখন আসো, যেটা তো জানো, এটা দুইটা ভ্যালু পাবো, থার্ড কোয়াড্রেন্ট একটা আর ফার্স্ট কোয়াড্রেন্টে একটা। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালুটা এরকম আসবে, সো tan থিটা tan π/4, আর পরেরটা আসবে কি tan থিটা tan থার্ড কোয়াড্রেন্ট π প্লাস π/4। এই ভ্যালু অনেক জন্য দুইটা পেয়ে গেলাম, আর এটার জন্য আমাদের আলফা ধরে নেব, tan থিটা = tan আলফা। এবার tan আলফার ভ্যালুটা আমরা বেশ করে ফেলবো, সেটা কিভাবে, এখানে দুইটা ভ্যালু আনবো আমরা, বাট সেই ভ্যালুগুলো বের করে দিয়ে আসতে হবে। তাহলে থিটা = কত, একটা হলো π/4 আর একটা থিটা = 5π/4, 5π/4 এটা গেল। আর এইখানে দেখো এটা থাকলো, তাহলে tan, তাহলে সো থিটা = আলফা নাকি, থিটা = আলফা, আর আলফা = হাফ, তাহলে আলফা = tan ইনভার্স হাফ। তাহলে ক্যালকুলেটর tan ইনভার্স হাফের ভ্যালুটা বের করে ফেলো, বের করে ওখানে অ্যাঙ্গেল বসাই দাও। ক্যালকুলেটর ইউজ করো, tan ইনভার্স আগের মতন করে, এই যে শিফটে যাবে, অন করে শিফটে যে tan এ যাও, তাহলে এই যে দেখো tan ইনভার্স চলে আসছে, tan ইনভার্স, এই যে দেখো tan ইনভার্স মত চলে আসছে, হাফ দিয়ে দাও। ওকে, 1/2 আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম = আমরা অবশ্য ডেসিমালে পেয়েছি, আমরা মিনিট সেকেন্ডে চলে যাব। তাহলে এখন আমাদের আসলো কত, আলফার ভ্যালু। এখন আমরা এখান থেকে আলফার ভ্যালু পাবো, তাহলে সো আলফা = 26 ডিগ্রি 30 মিনিট 4.18 সেকেন্ড। তাহলে ওকে, সো থিটার এই ভ্যালুটা পাবো আমরা, এটা কত, 26 ডিগ্রি 33 মিনিট আর 54.18 এত সেকেন্ড। আর এরপর আর একটা ভ্যালু পাবো, এই যে আলফা যেটা নিয়েছি আমরা, tan থিটা = tan, থার্ড কোয়াড্রেন্টে যাব, পাই প্লাস আলফা। তাহলে সো থিটা = পাই মানে কত, 180 ডিগ্রি, এখান থেকে মাইনাস করব 26 ডিগ্রি 33 মিনিট 54.18 সেকেন্ড। মাইনাস কেন করব, প্লাস করব না? অবশ্যই প্লাস করব, ভেরি গুড। তাহলে এখন চলো একটু প্লাসটা করে দাও। আর মাইনাস করতে গেলে জানো তো, ওই যে আগেরটা মাইনাস বাদ দিয়ে আসছিলাম, মাইনাসটা করতে পারবা তো, আগেরটা বাদ দিয়ে আসছিলাম না, এরকম 360 মাইনাস কত ছিল, তো ওইভাবে মাইনাসটা, আচ্ছা মাইনাসটা আমি দেখাবো, সমস্যা নাই, প্লাসটা তো নর্মাল একেবারে, মিনিট সেকেন্ড ওখানে থেকে যায়। এখন দেখো, ও আমার কি চলতেছে না বন্ধ হয়ে গেছে, আমার প্রায় বন্ধ হয়ে যায় না, চলতেছে। এখন দেখো যে এখান থেকে এটা যদি প্লাস করে দাও তাহলে কত হলো আমাদের, বলো। মিনিট সেকেন্ড তো ঠিক থাকবে, শুধু এটা প্লাস করলে হবে, 6 আর এটা সে 206 ডিগ্রি 33 মিনিট
54.18 সেকেন্ড। বুঝতে পারছো? এর আগে একটা মাইনাস করেছিলাম কত যেন 54, হ্যাঁ মাইনাসটা তো দেখাই দেবো নাহলে, ঠিক আছে? মাইনাসটা করতে পারবো তোমরা। মাইনাস করার সময় একটা সে মনে করো আমি যদি এটা মাইনাস করতে যেতাম তাহলে আমাকে কিভাবে মাইনাসটা করা লাগতো? যদি মাইনাস করতে যেতাম 180 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি 33 মিনিট 54.18 সেকেন্ড, তাহলে আমরা একটা ডিগ্রি এখান থেকে সরাই ফেলবো, তাকে সব মিনিট সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে ওকে, এটা কত? 179 ডিগ্রি। একটা ডিগ্রিকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে? 59 মিনিট। আর একটা মিনিট ভাগ করে ফেললাম 60 সেকেন্ড। বুঝতে পারছো? একটা ডিগ্রিকে আমরা এইভাবে কাজ করে ফেলেছি। তার মানে 60 মিনিট মানে 60 সেকেন্ড, 1 মিনিট 1 প্লাস হলে 60 হয়ে গেল। আবার 60 মিনিট আছে 1 ডিগ্রি। এবার বাকি এইভাবে ম্যানেজ করবা। 26 ডিগ্রি 33 মিনিট আর 54.18 সেকেন্ড মাইনাস করতে পারবা। এবার এটা থেকে এটা মাইনাস করে দিবা, এখানটু 60 মাইনাস এটা যা হয় ডেসিমাল পাবে। এরপরে 59 থেকে এটা মাইনাস করে দিবে, আর এটা থেকে এটা মাইনাস করবে। মাইনাসের স্টাইল বুঝতে পারছো? একটা ডিগ্রি নিয়ে আসবে, তাকে এভাবে ভেঙে ফেলবে মিনিট আর সেকেন্ডে। বুঝতে পারছো? 59 মিনিট 60 সেকেন্ড, এটা কিন্তু 1 ডিগ্রি। তো তখন এবার তোমরা মাইনাস করতে পারো। এখান থেকে এটা মাইনাস করো, ডেসিমাল যেটা হবে ডেসিমাল থাকবে। 5 পয়েন্ট সামথিং থাকতেছে, 5.82। তারপর এটা থেকে এটা মাইনাস করো, এটা থেকে এটা মাইনাস করতে হবে। মাইনাসটা এক্সচেঞ্জ করবে। যদি তোমার নন ভ্যালু না আসে তো তখন এইভাবে ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। প্রথমে আলফা ধরে নাও, পরে প্লাস থাকুক মাইনাস থাকুক সে অনুযায়ী ক্যালকুলেশন করো। প্লাস তো নর্মাল, মাইনাসটার জন্য একটু চেঞ্জ করে কাজ করতে হবে। ওকে, এখন দেখো 8 নাম্বার। ওকে, 8। হ্যাঁ, এখন দেখো যে আমাদের এইভাবে একটা আলফা চলে আসলো। এটা মনে হয় তোমাদের অনেক করা হয়েছে কিনা আমি জানি না, তারপরে দেখি করা হয়েছে মনে হয়। কোসেক সেক ঠিক আছে, এটা তোমাদের বই আছে। এটা আছে 2 sin থিটা tan থিটা, 2 sin থিটা tan থিটা, 2 sin থিটা tan থিটা প্লাস 1। আর এই পাশে আছে কি tan থিটা প্লাস 2 sin থিটা tan থিটা আর প্লাস 2 sin থিটা। তাহলে আমরা চলো আমরা এক একটা সাইডে নিয়ে যাই, তারপরে কাজ করলে হবে। 2 tan থিটা 2 sin থিটা। আজকে মনে হয় মার্কার আনতে যাওয়া লাগবে একটু পরে। হ্যাঁ বলো স্যার, আপনি ক্লাসের শুরুতে যে অফলাইন ক্লাস নিয়ে যে কি বলতেছিলেন শুনে। ও অফলাইন তো আরো 2 দিন হয়তো সময় লাগবে। মানে ওনারা গেলাম দেখেছে ওয়াশরুমটা এখনো ক্লিয়ার করে পারে নাই, ওয়াশরুমটা তৈরি করতেছে। আমার হয়তো মনে হয় আরো 2-3 দিন সময় লাগবে আর কি। তারপর আমি কালকে ডেকোরেশনের কাজে যাব। কাল ফ্রাইডে আছে না, কিছু ডেকোরেশন করে দিয়ে আসবো। হ্যাঁ এসি তো মানে এসিটাও লাগানো হবে, এসি সব ওনাদের খোঁজ খবর দিয়েছি। না 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 তা লাগাই দেবো চারিদিক দিয়েছি, সমস্যা নাই। ওখানে ওই রুমে 3টা এসি লাগানো হবে, ঠিক আছে? বড় রুম তো। হ্যাঁ এসি লাগাবো অবশ্যই, হ্যাঁ যাতে প্রবলেম না হয়। এখন দেখো যে এটাই দেখে নিয়ে আসো। তাহলে 2 sin থিটা আর tan থিটা, আর এখান থেকে নিয়ে আসলাম এদিকে মাইনাস 2 sin থিটা মাইনাস tan থিটা
প্লাস 1 ইকুয়ালস টু 0। অথবা tan আগে পরে নিয়ে আসো, সমস্যা নেই, tan তো এখানেও আছে। 2 sin থিটা কমন না, 2 sin থিটা কমন নিলে tan থিটা মাইনাস 1 মাইনাস 1 নিলে tan থিটা, এটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আর tan থিটা মাইনাস 1 আর 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো তাহলে সো tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 আর 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে সো tan থিটা ইকুয়ালস টু 1 আর sin theta equals to half। ওকে, তাহলে এখন সব তো ভ্যালু জানা আছে, sin half ও জানা আছে, এটাও জানা আছে। তাহলে এই অনুযায়ী তোমার এখানে দুটো আসবে, এখানে দুটো, চারটা ভ্যালু পাবো। এটা ফার্স্ট এন্ড থার্ড আর এটা ফার্স্ট এন্ড সেকেন্ড, এই দুটো কোঅর্ডিনেটে পেয়ে যাবে। পারবা তো এখন 45 আর এটা আছে 30, পারবে মনে হয়। এটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না। ওকে, কালকে ফ্রাইডে, কালকে কিছু ডেকোরেশনের কাজ আগে রাখবো আমি, নাহলে হবে না। ফ্রাইডে আছে তো। ওকে, কালকে তোমরা কাজ করো না, কোনটার পরে দেখে একটা এক্সাম নিয়ে নেবো কালকে। এটা ইসে পাঠাই দেবেন একটা প্রস্তাব লিঙ্ক। হ্যাঁ, সাইন থিটা কস থিটা, হ্যাঁ বলো। কিসের উপর এক্সাম? দেখে একটা এক্সাম দিব, একটা লিঙ্ক পাঠাবো না। এমসিকিউ? এমসিকিউ সরাসরি হলে তারপর আমি সিকিউ নেব। আর এদিকে তোমাদের পরীক্ষার ব্যাপারে কিছু তো বুঝতে পারতেছি না, কি বলে কি কিছু বলতেছে না তো, টাইমও ডিক্লেয়ার দেয় না। ঠিক আছে, একটা রুটিন দিবে না যে এত তারিখে এই সাবজেক্ট পরীক্ষা, এত তারিখে এই সাবজেক্ট পরীক্ষা, কিচ্ছু বলতেছে না সরকার। শুনেছি 11 তারিখে নাকি স্কুল থেকে তো দিয়ে দিছে পরীক্ষা। হ্যাঁ, রুটিন দিছে। স্কুল থেকে দিছে, স্কুলের ওই পরীক্ষা। স্কুলের পরীক্ষার কথা না, মানে কলেজের সেই 11 তারিখে আমি শুনছিলাম মাঝে পত্রিকায় লিখছিল 11 নভেম্বরের 11 তারিখ থেকে নাকি একটা ই দিচ্ছে, 11th নভেম্বর থেকে একটা রুটিন নাকি তৈরি হচ্ছে। এটা তৈরি হতে কতটুকু সময় লাগে বুঝলাম না। বললো 11 নভেম্বরে এত ম্যাথ পরীক্ষা, তারপরে 2 দিন সময় দিয়ে দিল আর একটা পরীক্ষা, এভাবে দিয়ে দিত। 2 দিন না, একটু তোমাদের সময় বেশি দেওয়া লাগবে। 3টা পরীক্ষা না, 3টা এক্সাম তো নাকি, তাহলে সপ্তাহে একটা একটা করে দিলে ভালো হবে। আর যদি তাড়াতাড়ি নিয়ে নিল একই সাথে, আরে কোনো কিছুই ডিসিশন নিতে পারতেছে না। এত ডিসিশন নিতে এত টাইম নিলে হয়? আচ্ছা, এখন দেখো যে cot tan ওকে 9 cot theta plus tan theta equals to 2 sec theta, 2 sec theta। হ্যাঁ, এখন দেখো যে তোমাদের রেঞ্জ যদি মাইনাসে যায়, এটা কখনো তোমাদের করানো হয় নাই, হয়েছে? যদি রেঞ্জ যদি মাইনাস থেকে শুরু করে, যত দেওয়া হয়েছে 0 থেকে, ক্লিয়ার? যত রেঞ্জ তোমাদের দেওয়া হয়েছে 0 থেকে, আর যদি মাইনাস থেকে শুরু করে, মানে এরকম যদি দেয়, এরকম দেয়নি কখনো, 2 পাই থিটা, রেঞ্জ নেগেটিভের দিকে চলে আসলো। রেঞ্জ কি নেগেটিভের দিকে চলে আসছে? স্যার এরকম তো দেখি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, না বলছি যে দেখি নাই, আমরা এরকম দেখি নাই। কিন্তু যদি দিয়ে দেয়, যদি দেয় তাহলে কিভাবে করা যায়? নেগেটিভের দিকেও তো আসা লাগবে নাকি? হ্যাঁ, লাগবে না? এই যে দেখো, আমি দেখাচ্ছি যে কত বেশি বার এটা আসছে এই জিনিসগুলো। ওকে, চ্যাপ্টার
7 এটা যেটা রাখলাম সেকেন্ড পরে সেকেন্ড। আচ্ছা, 1 মিনিট। সবকিছু পাওয়া যায় না সেটা দেখবেন, আমি সব তো বইগুলো সব ক্যাটাগরি শেষ করে ফেলছি তো এই জন্য। আচ্ছা যাক, আমরা যদি নেগেটিভের দিকে যাই তাহলে কি হতে পারে, যদি আমি নেগেটিভের দিকে আসি ব্যাক করি, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হলো, এটা পার্ট মানে কত, cos থিটা বাই sin থিটা tan আসছে কত, sin থিটা বাই cos থিটা sec 2 বাই cos থিটা cos থিটা। তো এখন এখান থেকে আমরা কাজ করব এলসিএম করে, এই পাঁচটা এলসিএম করলে কত হয়, sin থিটা আর কি cos থিটা, sin থিটা cos থিটা, এটা এখানে নিয়ে আসো, তাহলে cos স্কয়ার থিটা এটা আসলো কত, sin স্কয়ার থিটা, আর এটা থাকলো 2 cos থিটা, তাহলে এখানে 1 হয়ে যায়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এখানে 1 হয়, 1 এখানে আসলো sin থিটা আর এটা আসলো cos থিটা আর 2 বাই cos থিটা, তাহলে এই cos থিটা চলে যায়, কারণ যদি এটা 0 হয়ে যায় তাহলে আনডিফাইন্ড হয়ে যায়, এজন্য cos বাদ, তাহলে 2 sin থিটা ইকুয়ালস টু 1 আর sin থিটা ইকুয়ালস টু হাফ, sin থিটা ইকুয়ালস টু হাফ। এখন আসো তাহলে sin কোথায় কোথায় আমরা নেগেটিভ পাবো আর কোথায় কোথায় পজিটিভ পাবো জানো তো, ওকে। এখন দেখো যে ওকে, তাহলে আমরা পজিটিভ নেগেটিভ সব ভ্যালু চাই। আসলে ঘটনা কি ঘটে দেখো, যে একটু একটা জিনিস দেখো, যদি জানি না তোমরা এটা তোমরা ঠিকভাবে নিতে পারবে কিনা, এইরকম একটা ঘটনা, সাইন কোথায় কোথায় পজিটিভ, সাইন আসছে এই ঘরে পজিটিভ, আমি একটা অ্যাঙ্গেল দিলাম, বললাম এটা আলফা, আমি সবসময় এই ঘরে আলফা, আর আরেকটা হচ্ছে এই ঘরে পজিটিভ, এটা একটা আলফা আলফা, তাহলে আমি এখানে একটা আলফা, ওয়ানে যে একটা আলফা পাবো, এরপরে এখান থেকে এসে মাইনাস হবে, এখান থেকে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমি যদি শুধু আলফা নিলাম 0 প্লাস আলফা, যখন আমি 1 নিব তাহলে পাই মাইনাস কিন্তু আলফা, পাই মাইনাস আলফা, এরপর আমি যখন এখানে যাব আর একবার আমি এখান থেকে এখানে যখন আসবো তখন পাই মাইনাস আলফা, নাকি পাই মাইনাস, একটা তো আলফা, আলফা মানে বুঝতে পারছো, আমি কিন্তু আলফাকে বলছি এটা এক্সাম্পল হিসাবে, কারণ এটা তো আছে কত 60 না 30 ডিগ্রি, ওই 30 কে আমি পাই আলফা বলছি এখন, মানে এটা আছে কি sin থিটা ইকুয়ালস টু sin কত পাই বাই 6, এই পাই বাই 6 কে আমি আলফা বলছি আর কি, ঠিক আছে, তাই বললাম এটাকে আলফা, তাহলে আমি কোথায় কি পাবো দেখো, আমি এখানে একটা পাচ্ছি কত পেলাম, ওটা বাদ রাখলাম, ওকে। এবার এখানে আসলাম, আসলে তো মাইনাস হতে হবে, নাহলে তো আমি এই কোঅর্ডিনেটে যেতে পারবো না, বাট আমি যখন এইখানে আসবো তখন কিন্তু প্লাস করবো, তাহলে এবার 2 পাই পরে আমি প্লাস আলফা লিখবো, আবার যখন আমি এইখানে আর একটা রাউন্ড আসবো তখন আমি কি লিখবো 3 পাই, কিন্তু তখন মাইনাস, 3 পাই যখন লিখবো তখন মাইনাস, আবার যখন আমি 4 পাই যাবো এখানে, তাহলে 4 পাই আবার এখানে পৌঁছালাম, তখন আমি কিন্তু আবার প্লাস আলফা লিখবো, আমি প্লাস আলফা লিখবো, তার মানে আমার যে ম্যাথের প্যাটার্নটা চলে আসলো সেটা আসলো এরকম, এটা কিন্তু 1 2 3 4 এরকম, তাহলে 1 2 3 4 মানে আমি n বললাম, n এর সাথে পাই দিলাম 1 2 3 4, এবার আমি একটা প্লাস সিম্বল দিলাম, দিয়ে -1 দিয়ে এর পাওয়ার n দিলাম, এখন যখন আমি 1 নেব তখন এটাও নেগেটিভ হয়ে যাবে, আলফা নেগেটিভ হয়ে এটা আলফা হয়ে গেল, তখন এটা নেগেটিভ হয়ে একটা আলফা, এটা কিন্তু একটা বেসিক ফর্মুলা সাইনের,
সাইনের অ্যাঙ্গেলের বেসিক একটা ফর্মুলা কিন্তু এটা। সাইনের যে কোনো অ্যাঙ্গেল বের করতে গেলে একদম বেসিক একটা এক্সপ্রেশন এটা। কারণ আমি এখন যখন 1 দিব, এখানে 1 দিলাম, তখন আমি কিন্তু এটা পাবো। n যদি 0 দিই তাহলে আমি কিন্তু শুধু এটা পাবো। n 0 দিলাম, এটা 0 1 হয়ে গেল, তাহলে শুধু আমি আলফা পাবো। এইভাবে প্রত্যেকটা বেসিক ফর্মুলা আমরা একটা বেসিক টার্মে চলে গেলাম এটা। তো তাহলে আমার যেহেতু এটা কত, আলফার পরিবর্তে আমার কত আসতেছে, π/6 30 ডিগ্রি। sin 30 কে এটা sin 30 না, হাফ। তাহলে sin থিটা আর sin কত, π/6 sin 30। তাহলে আমি সাথে সাথে এই জিনিসটা লিখতে পারি, অ্যাঙ্গেল থিটা। থিটার ভ্যালুটা আমরা এইভাবে লিখতে পারি, এগুলো সব কিন্তু থিটার ভ্যালু। এখন আমি যা লিখবো সেই অনুযায়ী ভ্যালু চলে যাবে। আমি নেগেটিভ দিলে নেগেটিভ দিকে আসবো, এন এর ভ্যালু নেগেটিভ দেবো, এন এর ভ্যালু পজিটিভ দেবো। হ্যাঁ, পজিটিভ দিলে সামনের দিকে আগাবো, নেগেটিভ দিলে ব্যাকে আসবো। এটা কিন্তু সাইনের একটা বেসিক ফর্মুলা এটা। এখন যদি আমি -1 দিই, দিলাম -1, তাহলে -π, -π। আচ্ছা, আবার এন্টিক্লকওয়াইজ হিসাবটা আমি দেখাই দিব তোমাদের। -π 1 দিচ্ছি, আর এটা -1 যদি এখানে বসাই দিই তাহলে এটা মাইনাস হয়, -π/6 হয়। আমি 1 দিলাম এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, -7π/6। এই বুঝতে পারছো? এখানে -1 দিলাম, এটা মাইনাস হয়ে গেল, অর্থাৎ আমরা এই দিক দিয়ে আসছি। তাহলে -π আরো সামনে যাচ্ছি, আবারও মাইনাস। মানে মাইনাস ভ্যালু পেতে হলে আমাকে ক্লকওয়াইজ যেতে হয়। তো সাইনের যদি আমি মাইনাস ভ্যালু পেতে চাই, এই যে দেখো, তোমরা এইভাবে চিন্তা করতে পারো। আর যদি বলো যে না স্যার আমি ক্লকওয়াইজ যেয়ে চিন্তা করবো, তাহলে ক্লকওয়াইজ চিন্তা করলে যখন তোমার আসলো এটা সামনের দিকটা তো পারবা যে ওকে, এটা মনে নাও রাখতে পারো যে না আমার মনে নাই এটা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সাইন থিটা ইকুয়ালস টু সাইন পাই কত, π/6 হাফ ছিল। এখন যদি আমি এটা ক্লকওয়াইজে আসতে যাই, তাহলে কি হলো, সাইন থিটা, আমি এখন এন্টিক্লকওয়াইজ না ক্লকওয়াইজ আসছি, তাহলে এই দিক দিলে কি পাই হয় না, সাইন -π। আরো সামনে আসছি, তাহলে আরো এন্টিক্লকওয়াইজ, আরো ক্লকওয়াইজ, তাহলে এটা -π/6। তাহলে থিটা ইকুয়ালস টু কত, -π -π/6। আমরা কিন্তু এন্টিক্লকওয়াইজ আসছি, সরি ক্লকওয়াইজ আসছি। ক্লকওয়াইজ এখান থেকে শুরু করে এখানে আসলাম, একটা -π, আরো সামনে দিকে গেলাম ক্লকওয়াইজ, তাহলে তখন আমরা এটা পেলাম। তো এইটাকে যদি তুমি, হ্যাঁ, তাহলে আমি কত পেলাম, থিটার ভ্যালু কত পেলাম, থিটার ভ্যালু পেলাম আছে 7 -7π/6, তাই তো? আচ্ছা, এটার ক্যালকুলেশন করো, দেখো তাই হবে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখো, আমার হওয়ার কথা কত, এটা ক্যালকুলেশন করলে তো আমার হাফ হওয়ার কথা নাকি? এটা রেজাল্ট যদি করো, তাহলে এটা রেজাল্ট করতে গেলে আমরা কি পাবো বলো, সাইন থিটা। তাহলে এটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস সাইন, এটা আসলো π+π/6, কি ঠিক আছে না? তাহলে এখন এটা কোন কোয়াড্রেন্ট বলো তো? তাহলে আর সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন, এখানে কিন্তু আরেকটা মাইনাস আসবে, -sin π/6। কি ক্লিয়ার? তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটা হাফ। কিন্তু অর্থাৎ আমরা যদি নেগেটিভ ভ্যালুতে আসতে হয়, অত ফর্মুলা জানি না, তো ফর্মুলা দিকেও যাবো না আমরা নেগেটিভ ভ্যালুতে আসতে হলে আমাকে কি কোন দিক দিয়ে আসতে হবে, ক্লকওয়াইজ হলে এটা -π, তার সাথে আরো মাইনাসে গেলাম, তার মানে বুঝতে পারছো, মাইনাস এত। নেগেটিভ ভ্যালু তুমি ক্লকওয়াইজ করে করে নেগেটিভ ভ্যালু নিতে পারো। এখন মনে করছো সাইন তো এদিকে মাইনাস হয়, আবার এটাকে চেঞ্জ করো, অবশ্যই মাইনাস মাইনাস এসে প্লাস হবে। অর্থাৎ আমি যখন এন্টি ক্লকওয়াইজ হিসাব করব তখন আমি পজিটিভ পাচ্ছি, পজিটিভ অ্যাঙ্গেল। আর যখন আমি ক্লকওয়াইজে আসবো তখন আমি একইভাবে অ্যাঙ্গেল পাবো, কিন্তু সব অ্যাঙ্গেলগুলো নেগেটিভ আসবে। ঠিক বুঝতে পেরেছো কিনা?
আর এখন আমি যখন এইখানে যাব তখন কিভাবে যাব? এই যে -2 পাই, এইবার আবার অ্যান্টিক্লকওয়াইজ প্লাস, তার মানে এরকম যে সাইন থিটার আরেকটা ভ্যালু সাইন ইকুয়ালস টু সাইন -2 পাই। -2 পাই মানে এখান থেকে এখানে আমি ক্লকওয়াইজে চলে গেছি, যার পরে আবার ব্যাক করে এদিকে আসতেছি, তাহলে প্লাস কিন্তু পাই বাই প্লাস পাই বাই কত? পাই বাই 6। বুঝতে পারছো? তাহলে থিটার ভ্যালু আর একটা পেলাম আমরা, কত এটা? -11 পাই বাই 6। তাহলে নেগেটিভ ভ্যালু যখন দিছে দেখো কয়টা পেয়েছিলাম আমরা? এর আগে এখানে একটা পেয়েছি নেগেটিভ, যে নেগেটিভে দুইটা ভ্যালু পেয়েছি। পজিটিভের ভ্যালু বের করা তো তোমরা জানো, আমার কথা বুঝতে পেরেছো কিনা? এই নেগেটিভ ভ্যালু বের করাটা অনেকে চলে গেছে লাস্টে আগে পর্যন্ত, পরের দিন আমরা নেগেটিভ ভ্যালু বের করে দেখাবো যে কি করে নেগেটিভ ভ্যালু বের করতে হয়। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম